আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ইন্ডেক্সের আলোচনাটা করব এবং সেই সাথে পরবর্তীতে কিছু ভিডিও আসবে যেগুলো হচ্ছে ধরেন আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে একটা সার্ভে করতে যাচ্ছিলাম যে কার পোর্টফোলিওর অবস্থা কিরকম। অনেকেই জানিয়েছেন, অনেক কমেন্টস করেছেন। তো এই কমেন্টসগুলো নিয়ে প্লাস হচ্ছে মার্কেটের অবস্থা কি সেগুলো নিয়ে ভিডিও থাকবে পরবর্তীতে একটা এবং আ আমাদের ফান্ডামেন্টাল কিছু শেয়ার নিয়ে জানতে চেয়েছিলাম। সেই ভিডিওগুলাও থাকবে। কয়েকটা শেয়ার নিয়ে হয়তো আলোচনা করব এবং একই সাথে পোর্টফোলিও এনালাইসিস এর একটা থাকবে। পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল যেটা চলতেছে আমাদের, সেটা নিয়ে একটা কথা থাকবে। সো আল্টিমেটলি আমরা চেষ্টা করব এই ভিডিওগুলা যেহেতু ছুটির সময়, সময় যেহেতু আছে আপনাদের সাথে এই ভিডিওগুলো হয়তো আস্তে, আস্তে পাবলিশ করব। তো আমাদের ইন্ডেক্সের বর্তমানে যেই সিচুয়েশনটা সেটা আমরা একটা টপ ডাউন এনালাইসিস করব। আমাদের মান্থলি চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি গত নভেম্বর মাসে মার্কেটটা অনেক নিচে পড়েছিল দেখেন। তারপরে আবার বাউন্স ব্যাক করেছে। আমরা আশা করেছিলাম যে এখান থেকে মার্কেটটা হয়তো উপরে চলে যেতে পারে। এবং কিন্তু যেহেতু অনেক বড় একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট ছিল সেটা আবার কামব্যাক করেছে। খুব সম্ভবত এখন এই আজকের এই ডিসেম্বর মাসটাতে এটা রিটেস্ট হচ্ছে। রিটেস্ট হচ্ছে ডিসেম্বর মাসের হয়তো আর কয়টা ট্রেডিং ডে আমরা পাবো দেখি দাঁড়ান। আমরা হয়তো আর হচ্ছে ডিসেম্বরে ২৯, ৩০, ৩১ তারিখ এই ৩ টা ট্রেডিং ডে পেতে পারি। ৩ টা ট্রেডিং ডেতে মার্কেট হয়তো খুব বেশি বড়সড় হয়তো পরিবর্তন আসবে না। বাট তারপরেও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মার্কেটটা কিন্তু নিচে যাওয়ার যেই চেষ্টাটা করেছিল সেইটা সফল হয় নাই। সে আবার উপরের দিকে বাউন্স ব্যাক করার চেষ্টা করতেছে। এবং যদি একটা আহ ওভারঅল ভিউ দেখি আমরা মার্কেটে তাহলে আমরা দেখব মার্কেটে যদিও একটা ডাউন ট্রেন্ড প্রিভেইল করতেছে, বাট এই লোয়ার লো কিন্তু তৈরি হচ্ছে না মার্কেটে। যেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক ড্রয়িং আঁকা যে মার্কেটটা উপরে গিয়ে যে নিচে চলে যাবে এইরকমটা হচ্ছে না কিন্তু। মার্কেটটা নিচে না গিয়ে আল্টিমেটলি এখান থেকে এই লো এর কাছাকাছি থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। যদি এই বাউন্স ব্যাকটা হয় আমরা এই ধরনের একটা মার্কেট পাবো যেই মার্কেটটা আমরা পেয়েছিলাম হচ্ছে টু 2020 তে। এই ধরনের একটা মার্কেট পেয়ে যাবো। আমরা এই ধরনের আশা করতেই পারি। সো এনিওয়ে আমরা এইটা হচ্ছে একটা বা অনেক বড় ভিউতে মার্কেটটা কি আচরণ করতে পারে সেই ব্যাপারে দেখালাম। আমরা এখন যদি উইকলি চার্ট দেখি তাহলে আমরা দেখতে পারবো উইকলি চার্ট থেকেও আমরা দেখতে পারবো যে সেম আ বড়সড় একটা ডাউন ট্রেন্ডের পরে মার্কেটটা যখন আপ হলো এখানে, এই যে বড়সড় একটা ডাউন ট্রেন্ড হলো, তারপরে মার্কেটটা যখন এদিকে আপ হচ্ছে, দেন আবার যখন নিচে নামছে মার্কেটটা, আর কিন্তু নিচে নেমে সে কন্টিনিউ করতেছে না নিচের জায়গাটা। সে কিন্তু চেষ্টা করছে উপরের দিকে বাউন্স ব্যাক করার এবং এই জায়গাটাকে একটা সাপোর্ট জোন বানিয়ে ফেলেছে। আমাদের আগের ভিডিওগুলোতে আমরা বলেছিলাম যে ৪,৮০০ থেকে ৪,৯০০ র মধ্যে হয়তো মার্কেটটা একটা বাউন্স ব্যাক করবে এবং এখান থেকে একটা সাপোর্ট লেভেল খুঁজে পাবে। আল্টিমেটলি সাপোর্ট লেভেল আশা করছি হয়তো মার্কেটটা পেয়েছে। সো অ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা আশা করতে পারি সামনের দিনগুলো মার্কেটের জন্য আ হয়তো একেবারে খুব বেশি ভালো না হলেও এই যে খারাপ দিনগুলো ছিল মার্কেটের এখানের এরকম হয়তো যাবে না। এবং নির্বাচনের পরবর্তীতে মার্কেটটা তার ফাইনাল ডিসিশন নিয়ে ফেলবে। অনেক সময় হয় কি যে ইনস্টিটিউটরা নির্বাচনের হাবভাব বুঝে তারা চেষ্টা করে যে আগে থেকেই মানে তাদের পজিশন নিয়ে নেওয়ার। সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা নির্বাচনের আগে দিয়েই হচ্ছে যে একটা মার্কেটে আপ মুভমেন্ট দেখতে পারি। আ নির্বাচনের আগেই দেখা যাবে যে প্রাইসিংটা করে ফেলবে মার্কেট। সো এটা একটা খুব ইম্পোর্টেন্ট একটা সময় আমাদের জন্য এবং এই সময়টাতে আপনাদের যেই জিনিসটা আমি গত সপ্তাহের ভিডিওতেও বলেছিলাম যে বর্তমানে ট্রেডিং না করে ইনভেস্টিং এর জন্য একটা পারফেক্ট সময় যাচ্ছে। আপনারা ইনভেস্ট করতে পারেন, ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে ইনভেস্ট করে রাখতে পারেন এবং যখন মার্কেটটা বাড়বে তখন ফান্ডামেন্টাল শেয়ারগুলো থেকে লাভ তুলে ট্রেডিং এর জন্য শেয়ারগুলা কিনতে পারবেন। সো এই থিওরিতে যদি আপনারা যেতেন বা আপনারা যদি যাওয়ার চিন্তা করে থাকেন তাহলে আপনাদের জন্য আশা করি এই জিনিসটা বেশ ভালো কাজে দিবে। কারণ বর্তমানে ট্রেডিং করাটা খুবই রিস্কি এবং ট্রেডিং আমাদের পোর্টফোলিও বিশ্লেষণ
মানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালে দেখবেন যে আমরা কিছু জিনিস ট্রেডিং করতেছি, খুব বাজে, বাজে শেয়ার ট্রেডিং করেও প্রায় 30-40% প্রফিট করে ফেলা যাচ্ছে। কিন্তু এইটাতে খুবই রিস্কি। এই রিস্কটা যদি আপনারা ম্যানেজ করতে না পারেন, তাহলে এই ট্রেডিংয়েও যাওয়া উচিত হবে না সত্যি বলতে। আ টোটালি আপনার ফান্ডামেন্টাল শেয়ারগুলাতে থাকতে হবে। সো সো যদি একা, একা বিজনেস করতে থাকেন এবং আপনার কাছে মনে হয় যে খুব রিস্কি এবং খুবই হচ্ছে উম সিচুয়েশনটা ভালো না, ডায়ার একটা সিচুয়েশন, তখন আপনি চিন্তা করবেন ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে ইনভেস্ট করে রাখতে। যখনই এগুলোতে ইনভেস্ট করবেন আস্তে, 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 আস্তে দেখবেন মার্কেট বাড়লে এই শেয়ারগুলা বাড়তে থাকবে এবং তখন এইখান থেকে প্রফিট নিয়ে তারপরে যেকোনো শেয়ার ট্রেডিং করতে পারবেন এবং খুব ইজিলি ভালো প্রফিট করতে পারবেন আপনারা। সো আমরা ডেইলি চার্টটাও দেখে ফেললাম। ডেইলি চার্ট থেকেও আসলে সেম জিনিসই। আম আমরা এই লেভেলটা থেকেই ৪,৮০০, ৪,৯০০ লেভেলটা থেকেই হয়তো একটা সাপোর্ট খুঁজে পাবো। যদি এখানের নিচে যাই তাহলে ৪,০০০ অনেকে বলতেছে ৪,৫০০, ৬০০ এইসব লেভেলগুলাতেও চলে যাবে। বাট আল্টিমেটলি যাই হোক না কেন, মার্কেটের বর্তমান সিচুয়েশন অনুযায়ী যেহেতু মার্কেট এই যে এখান থেকে ২১ ডিসেম্বর একটা ডোজি ক্যান্ডেলের মতো তৈরি করেছে। ডোজি বা হচ্ছে হ্যামার ক্যান্ডেলের মতো তৈরি করেছে। আমি বলব যে মার্কেটটা হয়তো আর নিচের দিকে যেতে চাইবে না এখন। খুব, খুব ক্রিটিক্যাল হয়ে যাবে যদি ৪,৮০০ ভাঙে, দেন আবার আমাদের ৪,৫০০-৬০০ র দিকে যাত্রা করতে পারে। বাট এর আগ পর্যন্ত আমার কাছে মনে হয় না। আর বর্তমানে যেই আ আওয়ারলি চার্ট থেকে আমি কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি। আওয়ারলি চার্টে এখানে আমরা চেষ্টা করলেই কিছু প্যাটার্ন ড্র করতে পারি। হয়তো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ড্র করতে পারি এখানে চাইলেই। যদিও একেবারে টু দ্য বুক এই প্যাটার্ন গুলো থাকবে না। বাট তারপরও আ টু দ্য বুক প্যাটার্ন গুলা অনেক সময় কাজ করে না। বরঞ্চ যখন আম একটা কোনরকমভাবে একটা প্যাটার্ন ড্র করা যায়, সেই প্যাটার্নগুলো বেশ ভালো কাজ করে দেখা যায়। তো এইটা যদি অনেক বড় টাই মানে আওয়ারলি চার্টে এটা আসলে অনেক বড় টাইম ফ্রেম পড়ে যাচ্ছে। বাট তারপরেও মনে হচ্ছে যে এখানে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হতে পারে। যেই প্যাটার্নটা যেই প্যাটার্নটা হচ্ছে আমরা কিন্তু আপ জানি না আপনাদের মনে আছে কিনা, আমরা হচ্ছে এখানে দেখেছিলাম এই প্যাটার্নটা তৈরি করছে। নরমাল হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করছে। যখন এই প্যাটার্নটা তৈরি করছে এটা ব্রেকআউট করে নিচের দিকে গেছে এবং এটা হচ্ছে ডেইলি চার্টে। এখন যেহেতু উইকলি চার্টে এই প্যাটার্নটা খুব ইজিলি আইডেন্টিফাই করা যাচ্ছে এখান থেকে এবং এটা হচ্ছে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার। সো এখান থেকে যদি এই লেভেলটা যদি ব্রেকআউট করতে পারে, ৫,০০০ ব্রেকআউট করতে পারলে আমরা খুব ইজিলি এটা আবার অনেক উপরে চলে যাবে। ৫,৫০০-৬০০ র দিকে চলে যাবে শর্ট টার্মে। সো দেখার বিষয় মার্কেটটা কিভাবে আচরণ করে। তবে আপনাদের জন্য সাজেশন থাকবে ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে বিনিয়োগ করে রাখতে পারেন। আর যদি না চান তাহলে ক্যাশ হোল্ড করতে পারেন। মার্কেট যখন বাড়বে তখন আপনারা মার্কেটে এন্ট্রি নিয়ে মার্কেট থেকে বেশ ভালো পরিমাণ প্রফিট বের করে ফেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই আশা করি ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ।